এটা বানাতে বেশি কষ্ট করতেই হবে না, শুধু স্টেপগুলোর সাথে সাথে আমাকেও একটু ফলো করে না, তাহলে হয়ে যাবে। আচ্ছা, দারুণ টেস্ট! আমার এখনো লোভ লাগছে ভিডিও এডিট করতে করতে। প্রথমে গরম কড়াই জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিই। আর হ্যাঁ, আগে থেকে বিড়ি কড়াই ভিজিয়ে রাখতে একদমই ভুলো না। তারপর ভালো করে ভেজে রাখা জিরে আর লঙ্কাকে নিজের মন মতো পেস্ট করে নিতে, একদম গুঁড়ো করে নিতে হবে। তারপর একটি পাত্রে রেখে সাইড করে দিতে হবে সেটিকে। তারপর বিড়ি কলাইগুলোকেও সেম ভাবে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার আগে কিন্তু জলটা খেতে হবে না। না, আমি চা খেলাম সেজন্য দেখলাম। এই দেখো, ম্যাজিক করে আমার কেমন পেস্ট হয়ে রেডি। আর এটিকেও একটি পাত্রে রেখে সাইড করে দিতে হবে। এরপর এটিতে নুন আর কালো জিরা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি মিক্স করতে করতে তোমরা ফলোটা করে দাও। এই দেখো, মা আগে থেকে ঘরে দই বসিয়ে রেখেছিল, সেটাকে নুন দিয়ে আর চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। পরিমাণ মতো একটু চিনিটাকে একটু বেশি দিতে হবে। আর সেই জিরে লঙ্কার গুঁড়োগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই দেখো কি সুন্দর লাগছে চকলেটের মতো। গুঁড়োটা দিয়ে দাও না, লাস্টে দিতে হবে, রেখে দেবে। বড়ি দিয়ে যে মিশ্রণটা করলাম ওইটা পকোড়া ভেজে নিতে হবে ভালো ভালো করে। লাল লাল নয়, একটু মানে পুরোপুরি লাল করে না, তাহলে আসলে দইটা ভিতরে যাবে না। খেলাম যে এই ভিডিওটা যেন মায়ের কাছে না যায়, মা জানলে বা ঠেঙাবে। তারপর যে গুঁড়োটা তোমাদেরকে সরিয়ে রাখতে বলেছিলাম ওইটা ভালো করে উপর দিক দিয়ে ছড়িয়ে দেবে। তারপর সবগুলোকে ভালো করে মিক্স করে, দেখো আমি একটু দিয়ে দিয়েছিলাম কিশমিশ, দিয়ে ফ্রিজে একদিনের জন্য রেখে বের করে পেট পুজো করে নিতে হবে। আমি খাচ্ছিলাম এটা সন্ধ্যাবেলায়। তারপর উপর থেকে শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর বিট নুন গুঁড়ো দিয়ে তারপর চনা ভাজা দিতে হবে উপর থেকে। এবার রেডি আমাদের দই বড়া। ট্রাই করবে।